ওয়েলকাম ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম পিটি স্টাডি সেন্টারের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা মাধ্যমিক 2027 আর কয়েকদিনের মধ্যেই সেকেন্ড সামেটিভ পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য। অনেক নিন্দুকরা তো রয়েছেই, শুরুতেই বলবে অঙ্কের আবার সাজেশন হয় নাকি। আরে ভাই, আমিও জানি অঙ্কের সাজেশন হয় না। খোঁজ নিয়ে যদি আমাদের এই নিন্দুক যারা রয়েছেন তারা যদি একটু খোঁজ, আমাদের ছেলে মেয়েগুলোকে একটু খোঁজ রাখতেন যে আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে এই বছর মাধ্যমিক 2027, তাদের মধ্যে কতজন পড়াতে সময় দিচ্ছে আর কতজনই ঘুরে বেড়াচ্ছে, সবাইকে নিয়েই তো ভাবতে হবে ভাই, সবাইকে নিয়েই চলতে হবে। তাই আমিও জানি মাধ্যমিকের অঙ্কের সাজেশন হয় না, বাট প্রশংসার কাছে সাজেশন হয়ে যায়। তার কারণ আমরা যা বলবো সেটাই পরীক্ষায় আসে। সে যে যাই বলুক, যে যাই কথা বলুক না কেন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রশংসার। আর আমরা যেটা দেব সেটাই পরীক্ষায় আসবে, এটা বাধ্যতামূলক। তার কারণ আমরা এর গত বছর থেকে শুরু করে তার আগের বছর, তার আগের বছর, যে বছরে যায় না কেন, প্রত্যেকটা বছরেই কিন্তু আমাদের জয় জয়কার। আর সবাই তো সুযোগ সুবিধা পাচ্ছে না পড়ার, আদার্স সময়ও দিতে হবে, তো তাদেরকে তো পাস করাতে হবে। আর তাদেরকে পাস করানোর জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তাই তোমাদেরকে বলবো, যারা সারাদিন একটু পড়াশোনা কম করছো, একটু ফাঁকে ঝুঁকি মারছো, পরীক্ষা দিতে যাওয়ার আগে বলবো না, এখন থেকেই এই কটা অঙ্ক জাস্ট তোমরা প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে জাস্ট এইটুকু অঙ্কই দেবো আজকে। টোটালি সাজেশনটা গণিত প্রকাশ বই থেকে আমি তোমাদের দিতে চলেছি। পরিমিতির উপর বেস করে তোমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, কিন্তু তোমাদের শঙ্কু রয়েছে, গোলক রয়েছে, এমনকি 19 নম্বর অধ্যায় অর্থাৎ মিক্স ব্যাগ আমি যেটাকে বলি সেটাও কিন্তু অনেক স্কুলে রয়েছে। আমি 3টে অধ্যায়ের উপর বেস করেই আজকে সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা এইগুলোই করো। আর অলরেডি কিন্তু গোলকের বলো বা শঙ্কুর বলো, আমরা অলরেডি ভিডিও প্রোভাইড করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু এই 5 স্টার রেটিং অঙ্কগুলোকে অবশ্যই করে নিতে পারো। আর আমাদের গ্রুপে যদি তোমরা জয়েন থাকো, সেখানেও আমরা এই অঙ্কগুলোর সলভ কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো কথা না বলে শুরু করি। 5 স্টার রেটিং সেকেন্ড সামেটিভ স্পেশাল ম্যাথামেটিক্স পরিমিতির সাজেশন 2027। চলো দেখো, তোমাদের জন্য কিন্তু আমরা হাজির করেছি গোলক। গোলক তোমাদের কিন্তু রয়েছে স্ফিয়ার। তো এই চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো করবে, তাড়াতাড়ি বইটা খুলে বসে পড়ো আর এখান থেকে লিখে নাও। আগেই বলবো, সূত্রগুলোকে এক জায়গায় করার চেষ্টা করবে। এই যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², সূত্রগুলোকে কিন্তু আগে সবাই করার চেষ্টা করবে। সূত্র না করে অঙ্ক করতে যাবে না, বোকামি হবে। চলো, আয়তন 4/3πr3, এগুলো কিন্তু মাস্ট, এগুলো আমাদের ভিডিওতেও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। চলো, আমরা তোমাদেরকে যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো দাগাবে, তার বাইরে কিছু দাগানোর দরকার নেই। তো প্রথমেই তোমাদেরকে আমি যে অঙ্কটা বলবো সেটা হচ্ছে প্রয়োগ 9। চলো অন্য কালিনী, তাহলে দেখতে সুবিধা হবে। চলো চলো, প্রয়োগ 9 কিন্তু স্টার মার্কিং একটা কোয়েশ্চেন। দুটি গোলকাকার ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কিভাবে হিসেব করি, এটা কিন্তু 2 মার্কসে আসার জন্য রেডি হচ্ছে। তোমরা এই টাইপসের যে অঙ্কগুলো হয়, এই যে পরপর দুটো রয়েছে, অবশ্যই করার চেষ্টা করো। না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমাদের যে গ্রুপ আছে জয়েন করে যাও, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু আমরা অঙ্ক করিয়ে দিতে পারবো। প্রয়োগ 11 দেখবে অবশ্যই, এই অঙ্কগুলো এখান থেকে দিয়ে দেবে, তখন তোমরা ভাববে কোনো না কোনো জায়গা থেকে দিয়েছে। তো এইটা কিন্তু অবশ্যই দেখে যাবে, সূত্রটা মাস্ট, সূত্রটা মাস্ট। চলো পরের পেজে যাই। প্রয়োগ 12 অবশ্যই দেখবে, এটাও 5 স্টার রেটিং একটা অঙ্ক। প্রয়োগ 12 অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এটা দাগিয়ে নাও, প্রয়োগ 12। চলো সরাসরি এবার কোষে দেখি 12তে চলে যাই। এখান থেকে কোন কোন অঙ্কগুলো দেখবে একটু তোমাদের বলে দিই। 6 দাগটা একটা দেখবে, এখানে আর কিছু না দেখলেও চলবে। চলো 6 দাগ। আচ্ছা, এরপরে 8 দাগ। 8 দাগ কিন্তু 5 স্টার রেটিং একটা অঙ্ক, দারুণ একটা অঙ্ক। 8 দাগ অবশ্যই দেখে যাচ্ছ। 9 দাগটা দেখে যাচ্ছ, 9 দাগ অবশ্যই, 9 দাগ খুব ভালো অঙ্ক, ঠিক আছে। আর তোমরা দেখে যাচ্ছ জাস্ট 14 দাগ, খেলা শেষ। এই কটা অঙ্ক করে যাও, তাতেই কমপ্লিট হয়ে যাবে। কি কি দিলাম? 8, 9 আর 14। আর এই গম্বুজের যে অঙ্কটা রয়েছে 10 দাগ, এটাও দেখো। চলো এবার চলে যাই এমসিকিউতে। দেখো এমসিকিউ তোমাদের যেগুলো রয়েছে এমসিকিউ, তো এখান থেকে মানে কি বলবো, সবকটাই দেখে যাবে। এমসিকিউর কিন্তু সাজেশন হবে না, এমসিকিউ সাজেশন কেউ দেয় না। যদি না পারো, না বোঝো, বলবে, বুঝিয়ে দেবো, বাট এমসিকিউ সাজেশন ওইভাবে দেওয়া যাবে না, এমসিকিউ সব করবে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাই, চলে যাই। এবার এখান থেকে তোমরা কোন কোনগুলো করে যাচ্ছ দেখে যাও। তো 3 দাগ, 4 দাগ তো পরীক্ষায় এসে যাবে, 4 দাগ পরীক্ষায় এসে যাবে। আর এই 5 দাগ, ওরে বাপরে বাপ, 5 দাগ। 5 দাগের অঙ্কটা ছাড়লে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। 5 দাগ, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসে বসে থাকবে। 5 দাগ কিন্তু
মানে 5 স্টারেরও বেশি স্টার দিতে হবে কিন্তু 5 দাগে। তো গোলক থেকে মোটামুটি এইগুলো করেছো। চলো এবার শঙ্কু, এবার শঙ্কু দেখে নিই তোমাদের 16 নম্বর চ্যাপ্টার থেকে কোনগুলো করে যাচ্ছ। দেখো শঙ্কুর অলরেডি কিন্তু ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে অঙ্কগুলো দেখে নেবে। আমি জাস্ট এখন তোমাদেরকে জাস্ট কোন অঙ্কগুলো করে যাবে সাজেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি সেকেন্ড সামেটিভের জন্য, ঠিক আছে? উদাহরণ থেকেও কিন্তু করতে হবে, উদাহরণ থেকে না করলে কিন্তু হবে না। চলো এখান থেকে কিছু দেখার নেই, যেটা দেখার আছে বলছি এক এক করে। দেখো আচ্ছা, তোমরা এইটা দেখবে প্রয়োগ 4, তোমাদের বইয়ের উদাহরণ প্রয়োগ 4টা অবশ্যই দেখবে, ঠিক আছে? প্রয়োগ 4টা দেখে যাবে। এখান থেকে প্রয়োগ 6 অবশ্যই দেখবে, প্রয়োগ 6। আচ্ছা নেক্সট নেক্সট নেক্সট, এখানে কিছু দেখতে লাগবে না, এখান থেকে আসবে না। আচ্ছা প্রয়োগ 12টা অবশ্যই দেখে যাবে, প্রয়োগ 12, ঠিক আছে? প্রয়োগ 12 দেখবে। প্রয়োগ 13টা দেখে যাবে, 13, প্রয়োগ 13 আর লাগবে না এখান থেকে। চলো সরাসরি এবার চ্যাপ্টারে চলে যাই। 16 নম্বর চ্যাপ্টার তোমাদের বইয়ের কোনগুলো দেখছো দেখো। 5 দাগ দেখে যাবে, ঠিক আছে? 5 দাগ দেখে যাচ্ছ। 6 দাগ এসে গেছে পরীক্ষায়, অনেক স্কুলে দিয়ে দেবে 6 দাগ, 6 দাগ কিন্তু পরীক্ষায় এসে যাবে, ঠিক আছে? আর আর তোমরা দেখে যাবে এখান থেকে এই যে সেই অঙ্ক, তাবু গেল কোথায়? তাবু এই যে 10 দাগ, 10 দাগ পরীক্ষায় এসে বসে থাকবে কিন্তু, সবাই সাবধান। 10 দাগ কিন্তু একদম পরীক্ষায় এসে গেছে, ধরে নাও এটা পরীক্ষায় এসে গেছে, পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে? 10 দাগ এসে গেছে, কোনো কথা হবে না। 12 দাগ, 12 দাগও 5 স্টার, খুব ভালো অঙ্ক। এমসিকিউ গুলো সব দেখে যাচ্ছ। আচ্ছা এবার তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো দেখে যাচ্ছ সেটা কোনগুলো দেখে নাও। 1 দাগ, 2 দাগ দেখে যাবে, 3 দাগ তো পরীক্ষায় এসে গেছে, এসে গেছে 3 দাগ, সাবধান। 4 দেখে যাবে, 4 দাগ, ঠিক আছে? আর 5 দাগটা বাদ দিয়ে কি হবে? 2 নম্বরের প্রশ্ন তো, এগুলো অন্তত দেখে যাবে, ঠিক আছে? তো এবার চলে আসি 19 অধ্যায়ে। চলো 19 নম্বর অধ্যায়। চলো এবার শঙ্কুর, শঙ্কুর তোমরা প্রয়োগ 7 দাগটা দেখে যাচ্ছ, ঠিক আছে? প্রয়োগ 7 দাগের এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, খুব সাবধান এই অঙ্কটা দেখে যাবে। উত্তর কিন্তু বেরোচ্ছে √2:1, দেখে যাবে। প্রয়োগ 7 দাগটা দেখে যাচ্ছ, ঠিক আছে? এখান থেকে তারপর প্রয়োগ 9 দেখে যাবে, প্রয়োগ 9। চলো নেক্সট চলে যাই, নেক্সট পেজে। প্রয়োগ 10 অবশ্যই দেখে যাচ্ছ, প্রয়োগ 10টা দেখে যাবে, আর লাগবে না এখানে। সরাসরি চলে আসো এবার চ্যাপ্টারের মধ্যে চলে আসো। চ্যাপ্টারের কোন কোনগুলো দেখে যাবে আমি বলছি, দেখে নাও। একটু ছোট করে দিলাম, দেখো তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে। 4 দাগটা দেখে যাচ্ছ, ঠিক আছে? 4 দাগ, 5 দাগ, 4 দাগ 5 দাগ দেখে যাচ্ছ। হ্যাঁ, তারপরে 7 দাগটা দেখে যাবে। আর এখান থেকে দেখে যাচ্ছ এই 12 দাগটা দেখে যাবে, অবশ্যই এই 12 দাগের অঙ্কটা দেখে যাবে, 12 দাগ এটাও দেখে যাবে, ঠিক আছে? 12 দাগটা দেখে যাবে। চলো নেক্সট নেক্সট পেজে আসি। দেখো নেক্সট পেজে এখান থেকে তোমরা দেখে যাবে এই 14 দাগের অঙ্কটা স্টার মার্কিং এ আছে। আর এমসিকিউ তো তোমার বললাম সবই দেখে যেতে হবে। চলো 2 নম্বরের প্রশ্নগুলো একটু দিই। দেখো 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে তোমরা যেটা দেখে যাচ্ছ 3 দাগ, এটার মতো দেখতে কিন্তু অনেকটা 14 দাগের মতো, কিন্তু এক না, এটা মাথায় রাখবে। 2 দাগ, 3 দাগ, আর এখান থেকে তোমরা দেখে যাচ্ছ 5 আর 4, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো এই অঙ্কগুলো তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাবে, দেখবে এই মধ্যেই এই যা যা দিলাম পরিমিতির বাইরে কিচ্ছু আসবে না। এবার দেখো এগুলো গণিত প্রকাশ বই থেকে কিন্তু আমি তোমাদের দিয়েছি। এরপর তোমাদের জন্য কিন্তু স্পেশালি আমরা গণিত প্রকাশের বাইরেও অনেক অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি, 1 নম্বর এবং 2 নম্বর, এবং এমনকি টেস্ট এবং ফাইনালের আগে আমরা বড় প্রশ্ন সলভ করাবো যেগুলো গণিত প্রকাশ বইয়ে থাকবে না। তার জন্য আলাদা আলাদা রাইটারের বই, বিভিন্ন বই ঘেটে আমরা একটা জায়গায় করবো অঙ্কগুলো। আর যদি তোমাদের মনে হয় গণিত প্রকাশ বইয়ের বাইরেও কোনো অঙ্ক তোমাদের লাগবে, তাহলে এই চ্যানেলটা তোমার জন্য কিন্তু খুবই উপকারী হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই অঙ্কগুলোর মধ্যে কোন কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমাদের গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে আমরা সেই অঙ্কগুলো পিডিএফ করে হোক বা তোমাদের ভিডিও করে হোক তোমাদেরকে আমরা বুঝিয়ে দেবো। ভালো থেকো সবাই, টেক কেয়ার।